আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। সংক্ষিপ্ত হামদ ও দুরূদের পর আত্মকা ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান বিচারক, যিনি সরাসরি অনলাইনে যুক্ত আছেন সাউথ আফ্রিকা থেকে এনএম ইকবাল কবির ভুইয়া, এবং উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং অনলাইনে সরাসরি যুক্ত হওয়া অতিথিবৃন্দু এবং প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী, আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে পিতামাতার বাধ্য ও অবাধ্য ছেলে সন্তান, এবং কেন ছেলেরা আর ছেলে সন্তানরা পিতামাতার অবাধ্য হচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলী, আমি এখন আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে অনেক রকম নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে যে ছেলে সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে অনেক রকম নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে ছেলে সন্তান। এবং আমাদেরকে প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া করতে হবে, কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা এর 49 এবং 50 নং আয়াতে বলেন যে যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দেই, আর যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দেই, আর যাকে ইচ্ছা উভয়টাই দান করি, আর যাকে ইচ্ছা আমি বান্দা বানিয়ে দেই। সম্মানিত বিচারক মণ্ডলী, এখানে আপনি এত নয় শুকরিয়া করবেন, কারণ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দয়া করে একজন ছেলে সন্তান দিয়েছেন, এর জন্য আপনি আপনার রবের কাছে শুকরিয়া জানাবেন। তারপরে যে বিষয়টি, সম্মানিত বিচারক মণ্ডলী, কোনো পিতামাতাকে ধরুন একটা আল্লাহ তাআলা একজন ছেলে দিয়েছে, তখন ওই ছেলেকে ঘিরে সন্তানকে ঘিরে ওই পিতামাতার বিভিন্ন প্রকার উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্য দু ধরনের হতে পারে। একটা হচ্ছে উদ্দেশ্য, যেমন সহিহ বুখারীর একটি হাদিসটি হচ্ছে 5242 নং হাদিস। সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। এখানে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন একদিন যে আমি আমার 100 স্ত্রী আছে, আমি তাদের 100 স্ত্রীর সাথে আজ মিলন ঘটাবো, এবং তাদের থেকে 100 পুত্র যদি হয় তাদেরকে আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ বানাবো, তাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে পাঠাবো। আরেকটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে কোনো এক ছেলে তার পিতামাতার উদ্দেশ্য হলো যে পৃথিবীতে তার ছেলেকে একজন সিঙ্গার বানাবে, একজন গায়ক বানাবে, যার মাধ্যমে তার পিতামাতাকে সে লালন পালন করবে। সম্মানিত বিচারক মণ্ডলী, উভয়টা যদি দিকে লক্ষ্য করি তাহলে এই দুইটাই হবে বাধ্য সন্তান, পিতামাতার বাধ্য সন্তান। এক প্রকার বাধ্য সন্তান যেমন সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার ছেলেদেরকে তিনি কি চেয়েছিলেন, তিনি ছেলেদেরকে জিহাদে পাঠাতে চেয়েছিলেন, মুজাহিদ বানাতে চেয়েছিলেন, তার মানে তিনি আখিরাতকে সুন্দর করতে চাচ্ছিলেন। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে পিতামাতা তার ছেলেকে কি করবে, সিঙ্গার বানাবে, অর্থাৎ তিনি তার এই দুনিয়াকে কি করছে, দুনিয়াতে সুসজ্জিত করছে, কিন্তু আখিরাতকে নষ্ট করে দিয়েছে। সম্মানিত বিচারক মণ্ডলী, তারপর যে কথাটি, দ্বিতীয় যে কথাটি, যে বিষয়টি, সেটি হচ্ছে যে কেন আজ ছেলেরা পিতামাতার অবাধ্য হচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলী, ধরুন আপনি আপনার ছেলে মেয়েকে আপনি চেনাবেন যে আমরা হচ্ছে তোমার পিতামাতা, আমি হচ্ছে তোমার পিতা, আমি হচ্ছে তোমার মাতা। এখন আপনি চেনাবেন, আপনি বিভিন্নভাবে আপনার ছেলেকে চেনাতে পারেন, আপনার ছেলেকে বিভিন্নভাবে চেনাতে পারেন। দুনিয়াতে আপনার অর্থ থাকলে আপনি অর্থ দিয়ে চেনাতে পারেন যে আমি হচ্ছে তোমার বাবা, আমি তোমাকে একমাত্র টাকা দেই, অন্য কারোর কাছে তুমি টাকা পাবে না। সম্মানিত বিচারক মণ্ডলী, আরো অন্যান্য ভাবে আপনি চেনাতে পারেন। তবে আপনি যখন অর্থ দিয়ে তাকে চেনাবেন, ততদিন পর্যন্ত চিনবে সে, যে যতদিন পর্যন্ত আপনি তাকে অর্থ দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনাকে চিনবে, তারপরে আপনার খোঁজখবর থাকবে না। দুনিয়াতে সে আনন্দময় জীবনযাপন করবে, কিন্তু আখিরাত আপনার নষ্ট হয়ে গেছে। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে যে কুরআন এবং হাদিসের মাধ্যমে যদি আমরা আমাদের সন্তানদেরকে ওই ছেলেকে যদি তার পিতামাতাকে চেনাই কোরআন এবং হাদিসের মাধ্যমে, তাহলে কি হবে? সম্মানিত বিচারক মণ্ডলী, আজ আমরা আমাদের ছেলেদেরকে লালন পালন করছি, যার কারণে অধিকাংশ ছেলেরা আজ হচ্ছে অবাধ্য, অবশেষে হচ্ছে অবাধ্য। আর যদি আজ আমরা কোরআন অনুযায়ী করতাম তাহলে হতো না। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, ধরুন আমি একটা কোম্পানির গাড়ি কিনলাম, তার সাথে আমাকে একটা মেনু দিল, যে মেনু অনুযায়ী আমি গাড়ি চালাবো, অর্থাৎ যদি সেই মেনু অনুযায়ী আমি গাড়িটি না চালাই তাহলে অবশ্যই সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার, আর যদি সেই মেনু অনুযায়ী আমি চালাই তাহলে কখনো অ্যাক্সিডেন্ট হবে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী, সেই মেনু অনুযায়ী যদি আমরা আমাদের ছেলেদেরকে লালন পালন করি, তাহলে ওরা কখনোই অবাধ্য হবে না, তারা কখনোই অবাধ্য হবে না। আর যদি এই মেনু ছাড়া আমরা যদি তার সন্তানদেরকে লালন পালন করি, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী যদি লালন পালন না করি, লালন পালন করি, তাহলে সেরে হবে সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে ছেলে বাধ্য হবে। সম্মানিত বিচারক মণ্ডলী, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম হুম আবনাউ সাবু সিনিন ওয়া উদরিবুহুম আলাইহা ওয়া মাসু সিনিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন যে তোমরা তোমাদের সন্তানদের যখন যখন তাদের কত বছর হবে, 7 বছর হবে, তাদেরকে সালাতের আদেশ দাও, আর যখন তাদের 10 বছর হবে তাদেরকে প্রহার করো। কিন্তু এটা হচ্ছে না আমরা আমাদের নিজেদের বানানো সুন্নাত অনুযায়ী লালন পালন করছি। যখন ছেলেটার 7 বছর হচ্ছে তখন তাকে আদেশ করছি না, আমরা বলছি যে না আমার ছেলেটা কষ্ট হবে, আমার ছেলেকে আমি এখন সালাত না পড়লেও হবে, আর কিছুদিন পরে পড়বে। সম্মানিত বিচারক মণ্ডলী, এই যে আমরা ওই গাড়িটির এক্সাম্পল যে দিয়েছিলাম, মেনুটির এক্সাম্পল, সেভাবে আজ আমরা আমাদের কোরআন এবং সুন্নাত অনুযায়ী না পড়ার কারণে, ছেলেদেরকে না শিক্ষা দেওয়ার কারণে আজ অধিকাংশ ছেলে অবদ্ধ হয়ে উঠছে। সম্মানিত বিচারক মণ্ডলী, তারপর যে তৃতীয় বিষয়টি সেটি হচ্ছে যে যখন কোনো একজন স্ত্রী এবং স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয়, তখন আমরা আজ আমাদের আল্লাহ তাআলার কাছে আমরা চাচ্ছি না আল্লাহ তাআলা আমাদেরকে একজন বাধ্য ছেলে দেখ, আল্লাহ তাআলা আমাদেরকে একজন সুসন্তান দেখ। সম্মানিত বিচারক মণ্ডলী, যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই তাহলে লক্ষ্য করা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিভাবে তাদের বাধ্য সন্তান চেয়েছে, আনুগত সন্তান চেয়েছে। সূরা আম্বিয়া আয়াত নং 89, জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন যে রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে দিয়েছে বাধ্য সন্তান, আনুগত্য সন্তান। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এটি রয়েছে সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। তিনি আল্লাহ তাআলার কাছে সুসন্তান এবং বাধ্য সন্তান চেয়েছেন। তিনি বলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন। তেমনি ভাবে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন বাধ্য সন্তান এবং আনুগত্য সন্তান, তাকে দিয়েছে ইসমাইল আলাইহিস সালামকে। তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, বাধ্য সন্তান চাবে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 74 নং আয়াতে বলেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, পিতামাতাকে শিক্ষা দিচ্ছে কিভাবে আল্লাহ তাআলার কাছে সুসন্তান চেতে হবে। এবং আল্লাহ তাআলা রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাজের সময় হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সেই সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে বাধ্য সন্তান চাই তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তাআলা বাধ্য সন্তান দিবে। সম্মানিত বিচারক মণ্ডলী, তার পিছনে যদি পিতামাতার যদি দোয়া করে তাহাজ্জুদ নামাজে যে আল্লাহ আমার সন্তান আমাকে একজন বাধ্য সন্তান দেন, তাহলে সম্ভাবনা থাকে যে তাকে একজন বাধ্য সন্তান দেওয়ার। সম্মানিত বিচারক মণ্ডলী, তারপর যে বিষয়টি 4 নম্বরে সেটি হচ্ছে বাধ্য সন্তানের মাধ্যমে আপনি পৃথিবীতে প্রশংসিত হবেন এবং পরকালে প্রশংসিত হবেন। বাধ্য সন্তানের মাধ্যমে আপনি পৃথিবীতে লজ্জিত হবেন, অবাধ্য সন্তানের মাধ্যমে পৃথিবীতে লজ্জিত হবেন, আখিরাতে লজ্জিত হবেন। সম্মানিত বিচারক মণ্ডলী, আমি একটা হাদিস এর মাধ্যমে উল্লেখ করে তারপর সেই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী, আমরা যদি শুনেন ইবনে মাজাহ হাদিসের দিকে তাকাই, যখন মৃত্যুর ফেরেশতারা একজন মুমিন বান্দার কাছে, সালেহ নেককার বান্দার কাছে আসে, তখন তারা একটি পুত পবিত্র সুগন্ধযুক্ত রুমাল নিয়ে আসে এবং তারা বলেন হে পবিত্র আত্মা বের হয়ে আসো, তোমার জন্য স্বাগতম। তখন সে বের হয়ে আসে, তারা ঊর্ধ্ব গমনের দিকে, তারা আকাশের দিকে গমন করতে থাকে। এক পর্যায়ে তারা প্রথম আসমানে যায়, প্রথম আসমানের গেট খুলে দেওয়া হয়। তেমনি ভাবে একবার 6টা আসমানের গেট খুলে দেওয়া হয়। তখন তার পাশাপাশি আসমানবাসীরা বলতে থাকে এই পবিত্র আত্মার জন্য সুস্বাগতম এবং তার পাশাপাশি বলে এই সন্তানটা কার? তখন বলে যে এমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক, এভাবে স্বাগতম জানায়। আর পৃথিবীতে যেমন আপনি আপনার প্রশংসিত, আখিরাতে আপনি কি হচ্ছেন পিতামাতা হয়ে আখিরাতে আপনি সম্মানিত হচ্ছেন। তাছাড়া পৃথিবীতে হবেন যেমনি ভাবে যে আপনি যদি আপনার সন্তানকে সালাত শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন এবং তার পাশে সিয়াম শিক্ষা দেন, ইসলাম বিধিবিধান শিক্ষা দেন, তাহলে সে যদি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই কথা বলে, এই কথা জানায়, এই কথা জানানোর ফলে সে কি করবে, আশেপাশে সে তার এই কারণে সে তার পিতামাতা অনেকে জিজ্ঞাসা করবে যে এই ছেলেটি কার? তখন বলবে যে এমুকের ছেলে এমুক। সম্মানিত বিষয়, তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে শেষে এসেছে যে অবাধ্য ছেলের মাধ্যমে পৃথিবীতে অসম্মানিত, পরকালে অসম্মানিত। যেমন হচ্ছে হাদিসের শেষাংশে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন একটা খবিস এবং অপবিত্র আত্মা মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা আসে একটি নোংরা রুমাল নিয়ে, তারপর আসমানের দিকে গমন করতে থাকে। আসমানের দিকে গমন করার পরে তার প্রথম আসমান খোলা হয় না এবং এই খবিস আত্মা কোথায়
কোথা থেকে নিয়ে আসছো, এটা কে? এই খবিস আত্মার জন্য কোনো স্বাগতম নেই, সুস্বাগতম নেই। এই খবিস আত্মাকে যেখান থেকে এনেছো সেখান থেকে রেখে দাও। আর আর এভাবে আপনি কি হচ্ছেন, এবং তারা বলছে যে এই ছেলেটি কার, তো বলছে অমুকের ছেলে অমুক। অর্থাৎ আপনি পৃথিবীতে আপনি পরকালে কি হচ্ছেন, আপনার অবাধ্য সন্তানের জন্য আপনি লজ্জিত হচ্ছেন, এবং এবং দুনিয়াতে যেমন হচ্ছে আপনার সন্তানকে বললেন যে সন্তান পৃথিবীতে চুরি করো না, ছেলেকে বললেন যে আপনি তুমি চুরি করো না, তখন চুরি করলো, আপনার অবাধ্য হলো, চুরি করার ফলে সে সমাজের মধ্যে চুরি হিসেবে সাব্যস্ত হলো। তারপর তার পিতামাতারা তারা তারা অনেকে বলছে যে এই ছেলেটি কার, তখন বলছে যে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। সময় তো বিচারক মন্ডলী, এভাবে আপনি আপনার বাধ্য সন্তানের মাধ্যমে পরকালে সম্মানিত হতে পারবেন, এমনি ভাবে আপনি আপনার অবাধ্য সন্তানের মাধ্যমে পরকালে লাঞ্ছিত হতে পারেন। সময় তো বিচারক মন্ডলী, আমি আমার অনুরোধ জানাচ্ছি আমরা যেন আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে আমরা যেন আল্লাহ তাআলার কাছে একজন বাধ্য সন্তান চাই, যে বাধ্য সন্তান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সময় তো বিচারক মন্ডলী, আমি এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ সম্মানিত বিচারক মন্ডলী, ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ।